মাস পেরোলেই তৃণমূলের শহীদ দিবস ২১শে জুলাই দিনটি প্রতি বছর কলকাতা এবং জেলা স্তরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ স্মরণ করে থাকে রাজ্যের শাসক দল। মূলত ছাত্র এবং যুবদের ওপর দায়িত্ব থাকে শহীদ দিবস পালনের। দলের বর্ষীয়ান নেতাদের পরামর্শক্রমে ছাত্র যুব সংগঠনের সদস্যরা তারা আয়োজন করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না, বরং এবার একটু আগেই প্রস্তুতি শুরু হচ্ছে। জানা গিয়েছে আগামী সপ্তাহে ভবানীপুরের দলীয় কার্যালয়ে বসছে ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক। তাতে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই সমস্ত জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের কাছে চিঠি পৌঁছে গিয়েছে। ডাকা হয়েছে দুই সাংগঠনিক জেলা, কলকাতা উত্তর এবং বীরভূমের কোর কমিটিকেও। তৃণমূলের ২১শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের দিকে বরাবরই নজর থাকে রাজ্যের রাজনৈতিক মহলের। ১৯৯৩ সালের আন্দোলনে ১৩ জনের শহীদ হওয়ার ঘটনা স্মরণে রেখে প্রতি বছর নতুন করে লড়াইয়ের শপথ নিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। কলকাতার ধর্মতলা চত্বরে কেন্দ্রীয় অনুষ্ঠানে ছাত্র যুব সংগঠনের নেতা নেত্রী ছাড়াও এই দিনটিতে বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় যুব তৃণমূলের সভাপতির পদও সামলেছেন। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, চতুর্থবার তৃণমূল সরকারের ক্ষমতায় ফেরার সুযোগ। তার আগে ২১শে জুলাইয়ের মঞ্চে সে অর্থে লড়াইয়ের সূচনা হবার বড়সড় সম্ভাবনা। দলের তরুণ সংগঠনকে ময়দানে নামানোর জন্য প্রস্তুত দল। তাই এবছর বাড়তি তৎপরতা দেখা গিয়েছে ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের ক্ষেত্রে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।